তোমরা হয়তো সবাই জানো আমার যেটা মেন চ্যানেল বামদেব টিপস ওয়াইটি চ্যানেল 20,000 সাবস্ক্রাইব ভিউজ আসে না বলে সেরকম আমি ভিডিও ছাড়ি না, মাঝে মাঝে লাইভ আসি, তাও এখন লাইভ আসা হয় না, বুঝতে পারলে? তো সেই চ্যানেলটা নতুন একটা দেখছি নোটিফিকেশন এসেছে, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এখানে ওয়াইটি স্টোর ওপেন করছি, দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে টেক দ্য সার্ভে বলে একটা আলাদা নোটিফিকেশন। দুদিন আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে ক্রিয়েটার ডেমোগ্রাফি বলে একটা নোটিফিকেশন এসেছিল, সেই ভিডিওটা তোমরা ভালো রকমই ভালোবাসা দিয়েছো, 6,000 7,000 ভিউজ চলে এসেছে। এটা কিন্তু আলাদা মেসেজ। তো অনেকজন হোয়াটসঅ্যাপে বলছে দাদা এটা আবার কি, এটা কিভাবে সার্ভে করতে হয় দেখিয়ে দাও, ইংলিশে আমরা এত ভালো বুঝি না। তাই বন্ধুরা আজকে ভিডিওটা একদম স্কিপ করো না, কোনো মেসেজ, ঠিক আছে, এই যে মেসেজগুলো আসে নোটিফিকেশনগুলো তাড়াতাড়ি করে মিস করবেন। আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি এই সার্ভেগুলো দিলে ইউটিউবের কাছে ফিডব্যাক যাবে, বুঝতে পারলে? তো তখন কিন্তু তোমার চ্যানেলটা ইউটিউব দেখবে যে না এই চ্যানেলটা অ্যাক্টিভ আছে, এই চ্যানেলটা থেকে ফিডব্যাক এসেছে, তখন তোমার চ্যানেলটা বেশি বেশি ইমপ্রেশন পাবে, মানে খুব তাড়াতাড়ি গ্রো করবে। এটা কিন্তু কোনো ইউটিউবার বলে না, এগুলো আমি বলবো সবসময় তোমরা ডিসমিস করবে না। তো চলো এই নোটিফিকেশনটা কি বলছে, এটা কাদের আসবে না আসবে সব ভিডিওতে থাকবে, তাই ভিডিওটা একদম স্কিপ করো না, বড় একটা ভিডিওতে লাইক দাও আর তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখো উপরে কি লেখা এসেছে তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেখো এখানে যে অ্যাজ এ ভ্যালিড ইউটিউব ক্রিয়েটার, ঠিক আছে, বলছে একটা উপযুক্ত ইউটিউবার হিসেবে ইউটিউব এটা আমাদেরকে বলছে। তারপরে দেখো কি বলছে, বলছে উই ইনভাইট ইউ টু হেল্প গাইড ডিসিশন অ্যাবাউট টুল অ্যান্ড ফিচার্স টু হেল্প ক্রিয়েটার সাকসেস। বলছে আমি তোমাদেরকে ইনভাইট করছি যে ইউটিউবের যেসব ফিচার্স যেসব টুলস আছে সেইগুলো কি ঠিকঠাক কাজ করে কিনা, বা সেই রকম কি সব কিছু ঠিক আছে কিনা, সব রকম সার্ভে কিন্তু ইউটিউব আমাদের কাছে চাইছে, তাই কখনো তোমরা এগুলো ডিসমিস করবে না। তো চলো কি করবো, আমরা এখানে টেক দ্য সার্ভে অপশন আমরা এভাবে ট্যাপ দিয়ে দেবো। এই অপশনে ট্যাপ দেওয়ার পরেই দেখতে পাচ্ছ একটু লোডিং নেওয়ার পরে একটা নতুন পেজ চলে এসেছে। এখানে কি বলছে যে বলছে তুমি কোন ভাষাতে সার্ভেটা দিতে চাও। আমরা এটা বাংলা দেখি, বাংলা আছে কিনা, না এখানে কিন্তু দেখতে পাচ্ছ বাংলা নাই, তাহলে আমাদেরকে ইংলিশ সিলেক্ট করতে হবে, হিন্দি ভালো আমরা বুঝি না। তো আমরা এখান থেকে ইংলিশটা সিলেক্ট করার পরই একটু উপর দিয়ে স্ক্রল করার পরই দেখতে পাচ্ছ এখানে নিচে আগলা বলে লেখা এসেছে হিন্দিতে, আগলা অপশনে প্রেস করলেই দেখো আবার নতুন কিন্তু একটা ইন্টারফেস চলে আসছে। এখানে কি বলছে যে আর ইউ 13 ইয়ার্স অফ এজ অফ হোল্ডার, তোমার বয়সটা কি 13 বছরের উপরে? ইয়েস, আমার 13 বছরের উপরে বয়স, তো সেই জন্য আমরা এটা ইয়েস করবো। ইয়েস করার পরই আমরা এখান থেকে নেক্সট করে দেবো। নেক্সট করার পরই আবার দেখতে পাচ্ছ লোডিং নেওয়ার পরে আবার নতুন ইন্টারফেস চলে এসেছে, উপরে ইউটিউবের লোগো আছে রেড কালারের। এখানে বলছে হোয়াট ইজ ইউর এজ, তোমার এজটা কত থেকে কতর মধ্যে? 13 থেকে 17, আমার 18 থেকে 24, সেই জন্য 18 থেকে 24 করে দিলাম। তোমাদের এজটা 25 থেকে 29 বা 30 থেকে 34, যার মধ্যে এজটা হবে সেটা সিলেক্ট করার পরই তোমরা এখানে নেক্সট অপশনে প্রেস করবে। নেক্সট অপশনে প্রেস করার পরই আবার একটা নতুন ইন্টারফেস চলে এসেছে, ইউটিউবের লোগো আছে নিচেই বলছে যে থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং ইন ইউর ব্রিফ সার্ভে প্রোভাইডিং ফিডব্যাক। বলছে অসংখ্য ধন্যবাদ এই সার্ভেটা দেওয়ার জন্য। আমরা কি করবো, এসব পড়ার দরকার নেই, একটু উপর দিয়ে স্ক্রল করবো, ঠিক আছে, একটু উপর দিয়ে স্ক্রল করার পরই তোমরা দেখতে পাচ্ছ নিচে থেকে কিন্তু দুটো অপশন আছে, আমরা উপরটাই সিলেক্ট করবো। ইয়েস আই এগ্রি অ্যান্ড আই উইশ টু পার্টিসিপেট ইন দ্য স্টাডি। তারপরে আমরা কি করবো, নিচে নেক্সট অপশনে প্রেস করবো। নেক্সট অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ নতুন ইন্টারফেস চলে এসেছে, এখানেও তাই ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম টু দ্য সার্ভে, প্লিজ কনসিডার ইউর এক্সপেরিমেন্ট অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার অ্যাজ ইউ আনসার দ্য ফলোইং কোশ্চেন। বলছে বিভিন্ন কোশ্চেন আমরা করবো, ঠিক আছে, সেই কোশ্চেনের তোমার এক্সপিরিয়েন্স থেকে তুমি কিন্তু আনসার দেবে, বুঝতে পারলে? তো আমরা কি করবো, এখানে নেক্সট অপশনে প্রেস করবো। নেক্সট অপশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ নতুন পেজ চলে এসেছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং ক্রিয়েটার্স বেস্ট ডেসক্রাইব দ্য টাইপ অফ কন্টেন্ট টু ক্রিয়েটার অ্যাজ ইউটিউব সিলেক্ট। বলছে তুমি ইউটিউবে ভিডিও বানিয়ে থাকলে বা ভিডিও দেখে থাকলে কোন ক্যাটাগরির ভিডিও দেখো বা কোন ক্যাটাগরির ভিডিও বানাও। তো এখানে প্রচুর ক্যাটাগরি আছে, দেখতে পাচ্ছ বিউটি, আর্ট, চিলড্রেন, কুকিং, ডান্স, এডুকেশন, ফিল্ম, অনেক কিন্তু আছে। দেখো এখান থেকে তোমাদের যেটা কমেডি, মিউজিক, মুভিজ। তো আমার টেকনোলজি নিচে দেখতে পাচ্ছ টেকনোলজি আছে, টেকনোলজিটা সিলেক্ট করবো। আমরা টেক রিলেটেড ভিডিও আপলোড করি, তোমরা ব্লগ, পেট, সমস্ত রকম আছে, ভিডিও ক্রিয়েটার, ঠিক আছে। তো আমরা কি করবো, এখানে আমরা নিচে নেক্সট অপশনে প্রেস করবো। টেকনোলজিটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করলাম। তারপরেই দেখতে পাচ্ছ নতুন ইন্টারফেস চলে এসেছে, হু ইজ দ্য ফলোইং প্ল্যাটফর্ম ইন এনি ডু ইউ ক্রিয়েটার ক্রিয়েট কন্টেন্ট। বলছে তুমি কোন কোন প্ল্যাটফর্মের মধ্যে মানে ভিডিও দেখো বা ভিডিও ক্রিয়েট করো, সেরকম একটা এখানে কিন্তু বলছে। আমরা এটা ইনস্টাগ্রাম সিলেক্ট করে নিচ্ছি, ফেসবুক সিলেক্ট করে নিচ্ছি, ইউটিউব সিলেক্ট করছি। আমি 3টে প্ল্যাটফর্মেই কাজ করি, ভিডিও দেখি, বুঝতে পারলেন? তো এই 3টে সিলেক্ট করার পরে নিচে এখানে আমরা নেক্সট অপশনে প্রেস করবো। তারপরেই আবার কিন্তু একটা নতুন পেজ চলে এসেছে, অফ দ্য প্ল্যাটফর্ম, ঠিক আছে, ইউ ক্রিয়েট কন্টেন্ট অফ ভিডিও লাইক ইত্যাদি, ঠিক আছে, লাইভ সেকশন, হুইচ ওয়ান ডু কনসিডার টু বি ইয়োর প্রাইমারি প্ল্যাটফর্ম। বলছে তুমি কোন প্ল্যাটফর্মের মধ্যে কাজ করো, মানে ভিডিও ছাড়ো। আমি ফেসবুকে ছাড়ি, ফেসবুক, ইউটিউব, এগুলো কিন্তু আমরা
সিলেক্ট করতে পারি। প্রাইমারি মানে আমি বেশিরভাগ ইউটিউবেই থাকি, তাহলে এখান থেকে আমি ইউটিউবটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, ইউটিউবটা সিলেক্ট করার পরই এখান থেকে আমরা নেক্সট অপশানে প্রেস করলে আবার একটা নতুন ইন্টারফেস চলে এসেছে। বলছে হু ইজ দ্য বেস্ট ডিসিশন হাউ ইউ ফিড অ্যাবাউট ইচ অফ দ্য ফলোয়িং প্ল্যাটফর্ম। ইনস্টাগ্রাম আছে, এখানে ভেরি পজিটিভ করে দেবো। আমার এগুলো সবই ভালো লাগে। ঠিক আছে, আবার কিন্তু এখানে দেখাচ্ছে যে ইউটিউব, এটাও আমরা কিন্তু ভেরি পজিটিভ করে দেবো। সবই তোমরা ভেরি পজিটিভ করবে, তোমরা তোমাদের মতো করবে। সামওয়াট পজিটিভ মানে মোটামুটি, নাথিং করলে এটা ভেরি মানে নেগেটিভ করতে পারো, যেটা তোমার যেটা ভালো লাগে। আমার এটাগুলো সবই ভালো লাগে, সেই জন্য আমরা ভেরি পজিটিভ করে দেবো। কারণ এটা বলছে ইউটিউব বলছে তুমি যে প্ল্যাটফর্মগুলো ফলো করছো সেই প্ল্যাটফর্মগুলো কি ভালো, সেই জন্য আমরা এটা ভেরি পজিটিভ করে দেবো। ফেসবুকটাও ভেরি পজিটিভ করে দেবো। তারপরে দেখতে পাচ্ছ নতুন ইন্টারফেস চলে যায় এখানেও তাই। হুইজ স্টেটমেন্ট বলছে তুমি স্টেটমেন্ট দাও ওভারঅল। ঠিক আছে, মানে ওপিনিয়ন দাও যে এই প্ল্যাটফর্মগুলো মানে কীরকম কাজ করে। এটা আমি ওপরটাই সিলেক্ট করছি, স্পিক হাইটলি উইদাউট ব্রেকিং আস্ট। আমি ইনস্টাগ্রাম ইউটিউবটাও এটাই করব, ইনস্টাগ্রামটাও কিন্তু এটাই করব। ঠিক আছে, তারপরে আমি নেক্সট করব। এগুলো তোমাদের মতো দিবে, কোনো মানে উল্টো অন্যরকম কিছু দিলে তা নয়। এগুলো ইউটিউব তোমাদের কাছে ফিডব্যাক চাইছে, তোমাদের যেটা মন সেটা দেবে। ঠিক আছে, এখানে যে অন্যগুলো দিলে চ্যানেল গ্রো করবে না সব কোনো ব্যাপার না। তোমার যেটা ইউটিউব, এটা সবার কাছ থেকে একটা ফিডব্যাক চাইছে যে কীরকম কী সবাই মানে আনসারগুলো দিচ্ছে। দেখি তাহলে আরও ভালো করে তারা যখনই দেখতে হবে যে ইনস্টাগ্রাম ফেসবুকে সবাই ভেরি পজিটিভ দিচ্ছে, ইউটিউবটা নেগেটিভ দিচ্ছে, তখন ইউটিউব প্ল্যাটফর্মটা আরো ভালো করবে। এই হচ্ছে ব্যাপার। তারপর আবার দেখো একটা কোশ্চেন চলে এসেছে, হাউ মাচ টু ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য ফলোইং স্টেটমেন্ট। বলছে আই ক্যান কাউন্ট অফ ইনস্টাগ্রাম টু ডু দ্য রাইট থিং অফ ইউজ টু ক্রিয়েটার। এটা আমরা কিন্তু এটা এগ্রি স্ট্রংলি করে দিচ্ছি। ঠিক আছে, এটা সবই আবার কিন্তু প্রশ্ন চলে এসেছে। দেখো আই ফিট কনফিডেন্স অ্যাবাউট মাই ফিচার্স ইনস্টাগ্রাম, এগুলো ইনস্টাগ্রাম রিলেটেড আসছে। এটাও আমরা আমি সবসময় প্রথম সেকশনটায় কিন্তু প্রেস করি। আমার সব ইনস্টাগ্রাম ফেসবুক সব প্ল্যাটফর্মে কিন্তু সব ফিচার্সই ভালো লাগে, এগ্রি স্ট্রংলি করে দিলাম। তারপরে আবার দেখতে পাচ্ছি এটাও চাই, বলছে ট্রাস্টেবল কোম্পানি। বলছে এখানে বলছে ইনস্টাগ্রামটার উপর কি ট্রাস্ট করা যায়। ঠিক আছে, এখান থেকে কি মানে ভালো কিছু আমরা এগ্রি করে দিচ্ছি। হ্যাঁ, তারপর প্রশ্নটা বলছে ইনস্টাগ্রাম মেক এ পজিটিভ কন্ট্রিবিউশন অফ সোসাইটি, এটাও আমরা আগ্রি স্ট্র্যাটেজি করে দিচ্ছি। তারপরে আবার এগুলো সব কিন্তু প্ল্যাটফর্ম সাকসেস। বলছে ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করলে কি কেউ সাকসেস পায়, কোনো মানুষের কি লাইফ আছে। আমি এটা তো আছি। ঠিক আছে, ইনস্টাগ্রাম থেকে যারা ইনকাম করে তারা তো নিশ্চয়ই বলবে, তো এটাও আমরা কিন্তু করে দিচ্ছি। তারপরে আবার ইউটিউব ব্যাপারে আসবে, বলছে তুমি কি এখন ইনস্টাগ্রামে ভিডিও বানাও। দেখো এখানে বলছে হুইচ ইনস্টাগ্রাম হ্যাজ এ প্লেস অফ ভিডিও ক্রিয়েটার টুডে, তুমি কি আজকেও ভিডিও বানিয়েছো। হ্যাঁ আমি বানাই, এটা আমি ভেরি স্যাটিসফাই করে দিচ্ছি। তারপরে আবার দেখতে পাচ্ছ ইউটিউব রিলেটেড যত রকম ইনস্টাগ্রাম রিলেটেড প্রশ্ন হলো সব কিন্তু ইউটিউব রিলেটেড কিন্তু চলে এসেছে, যেগুলো আমি অ্যাগ্রি স্ট্র্যাটেজি করে দিচ্ছি। আবার দেখো এখানে ইউটিউব চলছে ট্রাস্টেবল কোম্পানি, ইউটিউব কোম্পানিটা কি ভালো, এটাও আমরা কিন্তু এগ্রি স্ট্রংলি করে দিচ্ছি। তাই মেক মানি। ঠিক আছে, মানে সোসাইটির মধ্যে এটা কি প্রতিষ্ঠিত অ্যাপস, আমরা এটা কিন্তু এগ্রি স্ট্রংলি করে দিচ্ছি। এগুলো তোমরা পরপর দেবে 20 মিনিট 25 মিনিট ধরে, এগুলো কিন্তু আসবে। ঠিক আছে, প্রচুর প্রশ্ন আসবে। আবার দেখতে পাচ্ছ এখানে বলছে যে ইনস্টাগ্রাম টু আদার্স ক্রিয়েটার, বলছে ইনস্টাগ্রাম আরও যেসব আদার্স ক্রিয়েটার আছে তাদেরকে তুমি কত % লাইক করা যাবে, এটা তুমি বাড়ানো কমানো করে 5% করে দিচ্ছি। তারপর নেক্সট করে দিলাম। এখানে ডেসক্রিপশন বক্স চলে এসেছে, এখানে বলছে তুমি যে 5জনকে লাইক করো তাদের সম্বন্ধে কিছু বলো, রিকমেন্ড অফ আদার্স ক্রিয়েটার। ঠিক আছে, আর তো দেওয়ার দরকার নেই, খানিক তুমি ফিডব্যাক দেবে, সেটাই ফিডব্যাক চলে যাবে। 20-25 মিনিট ধরে কে এত সার্ভে দেবে, সেই জন্য তোমরা ওপরে দেখো ঢেরা চিহ্ন আছে, ওপরে ঢেরা চিহ্ন প্রেস করে কেটে দেবে, তাহলে দেখবে নোটিফিকেশনটা চলে যাবে। তাই বন্ধুরা এইভাবেই তোমরা সার্ভেগুলো দিয়ে দাও। বারবার বলছি ডিসমিস করবে না, সার্ভেগুলো দিলে তোমরা নিজেদের মন মতো সার্ভে দাও। আমি যেগুলো করছি সেগুলোই করতে হবে, কোনো মানে নেই। কোনো অপশন যদি বুঝতে না পারো, ভুল ভাল দিলে যে ক্ষতি হয়ে যাবে তা কিছু নয়। যে কোনো একটা দিলেই ইউটিউব আমাদের কাছে ফিডব্যাক চাইছে, বুঝলে তো, যে কেমন কি কাজ করে প্রত্যেকটা প্ল্যাটফর্ম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর প্রতিদিন রাতের বেলা 11টা 10:30 দিকে লাইভ আসি, তাদের করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এডুকেশন দিই, যেভাবে কাজ করো লাইভ আমি চেক করি যে তোমার চ্যানেল মনিটাইজ হবে কিনা, এসইও ঠিক হচ্ছে কিনা, থাম্বনেল ঠিক হচ্ছে কিনা, আদৌ কি তোমার চ্যানেল ভবিষ্যতে গ্রো করবে কিনা, সব কিন্তু প্রতিদিন লাইভ আসতে পারি না। 2-3 দিন পর সাবস্ক্রাইবটা করে রেখে দিলে ওই 10টা 10:30 দিকে রাতের বেলায় তখন কিন্তু লাইভ আসি, সাবস্ক্রাইবটা করে রেখে দিলে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। তাই চলো এখানে ভিডিওটা শেষ করছি, ভালো থাকবে, ধন্যবাদ।